হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাটন কারি রেসিপি। মাটন দিয়ে আলু দিয়ে ঝোল কার না ভালো লাগে বলো? আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি। প্রথমেই আমি এখানে 1 কিলো মাটন নিয়েছি, তার জন্য আমি 5টা পেঁয়াজ চপ করে নিয়েছি। আর এখানে আমি অ্যাড করলাম 1 চামচের মতন হলুদের গুঁড়ো, 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো। আর আমি এখানে দিচ্ছি সর্ষের তেল, দেবো আমি 3-4 চামচ মতন সর্ষের তেল এখানে অ্যাড করছি। আর আমি এখানে অ্যাড করব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো শুকনো খোলায় ভেজে নিয়েছি। 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ মতন ধনে গুঁড়ো। আর আমি দেবো এখানে আদা বাটা, 1 চামচ মতন আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাংসটাকে। এখানে মাখানোটা মেন ইম্পর্টেন্ট, যেহেতু মশলাটা যেন পুরো মাংসের গায়ে ভালোভাবে লেগে যায়, সেইভাবে পুরো মাখতে হবে। মেখে আমি এখানে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। তোমরা চাইলে 1 ঘন্টা ম্যারিনেট করতে পারো, যত ম্যারিনেট করবে তত ভালো। দেখো ম্যারিনেশন হয়ে গেছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কড়াইতে পরিমাণ মতন সরষের তেল নিচ্ছি। আর আমি এখানে আলু ছুঁড়ে রেখেছি। আমি এখানে বেশ বড় বড় সাইজের আলু নিয়েছি, তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আলু নেবে। আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব আমি। দেখো আলুগুলো সব আমি ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে আলুগুলোকে ভেজে নেব। এখানে আলুটা ভালো করে ভাজলে রান্নার স্বাদটা পুরো দ্বিগুণ বেড়ে যায়, ভালো লাগে খেতে আলুটা ভাজা হলে। দেখো আলুটাকে ভেজে আমি বেশ তুলে রাখছি। এখানে যেহেতু মাটনটা সেদ্ধ হবে, তাই জন্য আলুটা খুব একটা বেশি আমার মানে ছোটো করারও দরকার নেই, বড় আলু থাকলেও হবে, যেহেতু মাটনের সাথে আলুটা সেদ্ধ হয়ে যাবে। দেখো আমি আলুটাকে লাল লাল করে ভেজে তুলে রাখছি। এখানে আলুর সাইজগুলো বেশ বড় বড় দিয়েছি, যেহেতু মাটনের সঙ্গে আর বড় বড় আলুগুলো খুব ভালো লাগে। দেখো আমি ভেজে তুলে রাখলাম। এবার এই তেলের মধ্যে আমি এখানে অ্যাড করব গোটা শুকনো লঙ্কা, তেজপাতা দিচ্ছি। আর আমি এখানে অ্যাড করব গোটা গরম মশলা। আর আমি এখানে 2টো পেঁয়াজ চপ করে রেখেছি, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো আমার অর্ধেক মশলা তো এখানে পুরো সব মশলা আমার মাংসের সাথেই মাখানো আছে, আর কিছু আমি বেশি অ্যাড করবো না। তাই জন্য আমি শুধু পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা বাদামি ভাজা হলে বেশ ভালো লাগে, স্বাদটা ভালো আসে। এবার আমি পরিমাণ মতো নুন এখানে মিশিয়ে দিচ্ছি। আর আমি এখানে 1 চামচ মতন চিনি দেবো। চিনিটা দিলে রান্নার কালারটা খুব সুন্দর আসে। চিনিটা কিন্তু এখানে মিষ্টি হবে না, কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর ভালো লাগবে। দেখো আমি এখানে দিয়ে দিলাম চিনিটা দিয়ে। এবার আমি এখানে টমেটো কেটে রেখেছি, সেটা আমি অ্যাড করলাম। আমি এখানে 4টে টমেটো কুচিয়ে রেখেছি, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। টমেটোটা ভালো করে একটু হালকা ভাজা ভাজা হলে তারপর আমি ম্যারিনেট করা মাংসটা পুরো দিয়ে দেবো। এখানে আর কিছু কষানোর এখন ব্যাপার নেই, ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মশলা তেলটা যেন পুরো মাংসের সাথে মিশে যায়, সেইভাবে পুরো দেখো ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এখানে কষানোটা মানে বলতে গেলে তোমার যেহেতু মাংসের সঙ্গে মশলাটা মাখানো আছে, সেইভাবে আমাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকাটা দিয়ে আমি রাখবো। রান্নাটা কিন্তু পুরো ঢাকা দিয়ে রেখেই করতে হবে। আর আমি কড়াইতেই রান্নাটা করেছি, একটু টাইম লাগবে। এখানে আমাকে আঁচটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে আঁচটা রাখতে হবে, বেশি মানে হাই ফ্লেমে আঁচটা রাখলে হবে না। আমি এখানে দেখো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আমাকে কিছুক্ষণ পরে এসে আবার নাড়িয়ে চাড়িয়ে রেখে দিতে হবে। দেখো কিছুক্ষণ পর একদম চুন্দ মাংস থেকে ঝোলটা ছেড়েছে, পুরো জল ছেড়েছে। আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি, মাংসের থেকে নিজের জল ছেড়েছে। এটাকে আমি নিয়ে কষাচ্ছি, ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আবার আমাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। এইভাবেই ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে। এটা খুব আগেকার দিনের রান্না, এইভাবেই আমাদের মা দিদিমারা এই রান্নাটা করতো। এইভাবে খুব ভালো লাগে খেতে, আর টেস্টটাও অপূর্ব হয়। দেখো আমি এখানে দেখো তেলটা কিরকম সুন্দর ছেড়ে এসছে, দেখেছো? আর আবার আমাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যতটা মাংসটা কষাবে ততটা রান্না ভালো হবে। আর এখানে যেহেতু মাংসের সঙ্গে সারা রাত ম্যারিনেট করা আছে মশলাটা, টেস্টটাও কিন্তু দারুণ হয়। তোমরা যদি এইভাবে না করে থাকো, একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো, মাংসর স্বাদটা খুবই সুন্দর হবে। দেখো ভালো করে তেলটা ছেড়ে এসছে কি সুন্দর। আমি আবার আর একটু কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করব আমার ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আমার মশলার সাথে মিশিয়ে নিতে হবে।
এখানে মিশানোটা খুব ভাইটাল, ভালো করে মিক্সটা করতে হবে। আর যত তুমি কষাবে তত রান্নার তোমার টেস্টটা সুন্দর আসবে। তোমরা চাইলে মাংসটা এই স্টেজের থেকে নিয়ে প্রেসার কুকারেও কুক করে নিতে পারো, তবে কড়াইতে রান্নাটা করলে খুবই সুন্দর হয়। আর যেহেতু সারা রাত ম্যারিনেশন করা আছে, মাংসটা কিন্তু বেশিক্ষণ তোমাকে সেদ্ধ করতে হবে না, আর মাংসটা এমনিতেই নরম হয়ে যাবে। তাহলে তোমরা যদি টাইম সেভ করতে চাও তাহলে প্রেসারে করে নিতে পারো। প্রেসারে করলে রান্নাটার স্বাদটা কিন্তু অত সুন্দর আসে না যতটা কড়াইতে করলে হয়। দেখো কষিয়ে কষিয়ে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখেছো? এবার আমি এখানে গরম জল অ্যাড করছি। অবশ্যই গরম জলটা অ্যাড করবে, ঠান্ডা জলটা অ্যাড করলে রান্নার টেস্টটা অনেক কমে যাবে, ভালো লাগবে না। দেখো আমি এখানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই স্টেজে তোমরা আঁচটাকে মিডিয়াম রাখতে পারো। দেখো দিয়ে আমি এবার চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, খুব বেশিক্ষণ সময় আমার লাগেনি রান্নাটা করতে। দেখো আমি ঢাকা দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণ পর দেখছি রান্নাটা হয়েছে কিনা। এবার হয়ে গেলে এবার আমি গরম মশলা দিয়ে সার্ভ করব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমার রান্নাটাকে সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমাদের কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। দেখো আমার রান্নাটা কিন্তু একদম রেডি। এবার আমি এটাকে সার্ভ করে দেবো। গরম ভাত, লুচি, পরোটার সঙ্গে খুবই ভালো লাগে। দেখো এই পাতলা ঝোলটা, আলু দিয়ে মাংসের ঝোলটা খুবই আমাদের সবারই ফেভারিট। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।